আমার বাড়িতে চিংড়ি মাছ ছাড়া আর কিছুই নেই, তাও 3 থেকে 4টা। এই 3 থেকে 4টা চিংড়ি এখন আমি কয়জনের পাতে দেবো বলুন তো? তাই 3-4টা চিংড়ি কুচি কুচি করে লবণ হলুদ দিয়ে কেটে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিলাম। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ব্লেন্ডারে। এখন মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে ব্লেন্ড করে নেব। মনে রাখবেন, ব্লেন্ডারে কিন্তু ব্যবহার করার সময় একটুও পানি দিবেন না, তাহলে একদম পাতলা হয়ে যাবে। এরকম একটা বেটার তৈরি করে নেবেন। যে পানি থাকবে মুসুরির ডালে সেটাতে ব্লেন্ড হয়ে যাবে। এখন কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, কিছুটা বেসন, তারপরে চাউলের গুঁড়া দিয়ে লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে খুব ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হাত দিয়েও মেশাতে পারেন। এর উপরে কিছুটা আরও কিছু গোটা গোটা কাঁচা পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে গরম তেলে ভেজে নিচ্ছি। বাসায় যদি কিছু না থাকে, সামান্য একটি চিংড়ি মাছ অথবা গুঁড়া চিংড়ি, অথবা আপনার বাসায় এমনি সাধারণ 1-2 পিস মাছ আছে আর কিছুই নাই, তাহলে সেই মাছটাকেও খুব ভালো করে ভেজে মাছের কাঁটা বেছে এভাবে করে ব্লেন্ডারে ডাল আর মাছ একসাথে দিয়ে এরকম বড়া তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু খেতে অনেক দারুণ ছিল, বাসার সবাই অনেক প্রশংসা করেছে। বাসায় আপনারা ট্রাই করে দেখবেন। সবাইকে ধন্যবাদ।